টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় একটি মুদির দোকানে কেনাকাটা সম্পর্কিত কিছু বাক্য, যে বাক্যগুলো জানলে আপনাদের ইতালিয়ান মুদির দোকানে কেনাকাটা করতে অনেক সহজ হবে, আপনারা সহজেই কথোপকথন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কারণ আমি প্রত্যেকটি বাক্যের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর প্রত্যেকটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তাই যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা দেখব দাম কত। দাম কত এর ইতালিয়ান কি হবে? কোয়ান্তো কস্তা। কোয়ান্তো কস্তা অর্থ দাম কত। এখানে কোয়ান্তো অর্থ কি হবে? কত। আর কস্তা অর্থ দাম। কোয়ান্তো কস্তা, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দের অর্থ সহ পড়ছি। কোয়ান্তো অর্থ কত, কস্তা অর্থ দাম। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? কোয়ান্তো কস্তা। কোয়ান্তো কস্তা অর্থ দাম কত। তারপরে আসবে খুব দামি। বলি না যে এটা খুব দামি অথবা খুব দামি, এটা খুব দামি আর খুব দামি একই জিনিস এখানে, ঠিক আছে? তো এটার ইতালিয়ান আমরা কি বলতে পারি? এ ট্রপ্পো কারো। এ ট্রপ্পো কারো অর্থ এটা খুব দামি। এ ট্রপ্পো কারো, এখানে এ অর্থ এখানে এটা বোঝাবে। আর ট্রপ্পো অর্থ খুব, আর কারো অর্থ দামি। ওকে, তাহলে এ ট্রপ্পো কারো অর্থ কি হবে? এটা খুব দামি। এ ট্রপ্পো কারো, এ অর্থ এটা, ট্রপ্পো অর্থ খুব, কারো অর্থ দামি। তাহলে কি হবে? এ ট্রপ্পো কারো, এটা খুব দামি। এরপরে আসবে সস্তা কিছু আছে কি। আমরা জিজ্ঞাসা করছি দোকানদারকে যে সস্তা কিছু আছে কি। তো এটার ইতালিয়ান কি হবে? চে qualcosa di economico। চে qualcosa di economico অর্থ সস্তা কিছু আছে কি। এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? চে অর্থ আছে বোঝাবে, চে। qualcosa অর্থ কিছু, qualcosa অর্থ কিছু। আর দি economico অর্থ সস্তা। দি economico অর্থ সস্তা। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? চে qualcosa দি economico অর্থ সস্তা কিছু আছে কি। এরপরে আসবে এটা ভালো মানের। দোকানদার বলল কি এটা ভালো মানের, মানে আমি বলতেছি এটা কি ভালো কি না। দোকানদার বলল এটা ভালো মানের। তাহলে এর ইতালিয়ান আমরা কি বলতে পারি? এ দি বুয়ানা কোয়ালিতা। এ দি বুয়ানা কোয়ালিতা অর্থ এটা ভালো মানের। এ দি বুয়ানা কোয়ালিতা, এখানে এ অর্থ এটা বোঝাবে, দি বুয়ানা অর্থ ভালো বোঝাবে, আর কোয়ালিতা অর্থ মানের, ঠিক আছে? তাহলে দি বুয়ানা কোয়ালিতা ভালো মানের, এ অর্থ এটা। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? এ দি বুয়ানা কোয়ালিতা অর্থ এটা ভালো মানের। এরপরে আসবে আপনি কি এটাকে ওজন করতে পারেন, অথবা আপনি কি ওজন করতে পারেন। মানে আমি একটা জিনিস নিচ্ছি, এটা কি বললাম যে এটা কি ওজন করতে পারেন, মানে ওজন করতে বলছে আর কি। তো এটার ইতালিয়ান কি হবে? পুও পেসারলো পের ফাভোরে। পুও পেসারলো পের ফাভোরে অর্থ আপনি কি এটাকে ওজন করতে পারেন। যদি এখানে পের ফাভোরে যদিও আপনার কি বোঝায়? দয়া করে বা অনুগ্রহ করে, কিন্তু বাক্যটা এইভাবে দাঁড়ায় যে অনুগ্রহ করে আপনি কি এটাকে ওজন করতে পারেন। যে ইতালিয়ানটা দেওয়া আছে সেটার অর্থ কিন্তু এইভাবে দাঁড়ায়, ঠিক আছে? পুও পেসারলো, এখানে পুও অর্থ আপনি কি পারেন, পেসারলো অর্থ ওজন করতে, আর পের ফাভোরে অর্থ দয়া করে আসলে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? পুও পেসারলো পের ফাভোরে অর্থ দয়া করে আপনি কি এটাকে ওজন করতে পারেন। ওকে, তারপরে বলবো কি আমার ব্যাগ আছে। এটার ইতালিয়ান কি হবে? আমার ব্যাগ আছে, এর ইতালিয়ান কি হবে? অ লামিয়া বোরসা। অ লামিয়া বোরসা অর্থ আমার ব্যাগ আছে, মানে এখানে আমার নিজের একটা ব্যাগ আছে, আমি এটা বোঝাচ্ছি। শুধু কিন্তু অ লা বোরসা এটার অর্থ কিন্তু আমার ব্যাগ আছে বোঝায়, কিন্তু অ লামিয়া বোরসা অর্থ আমার নিজের ব্যাগ আছে এটা বোঝাচ্ছে। ওকে, তাহলে অ অর্থ আমার আছে, আবার লামিয়া অর্থ কিন্তু আমার বোঝায়। তাহলে অ অর্থ আমার আছে, আবার লামিয়া অর্থ আমার, আর বোরসা অর্থ শুধু ব্যাগ। কিন্তু এখানে যে অ আমার আছে আর লামিয়া এই সবগুলো মিলে আমরা বলতে পারি কি আমার নিজের একটা ব্যাগ আছে বা আমার নিজের ব্যাগ আছে। অ লামিয়া বোরসা। আর নর্মালি যদি বলি অ লামিয়া বোরসা অর্থ আমার ব্যাগ আছে। এরপরে আসবে আমাকে একটা ব্যাগ দিন।
আমাকে একটা ব্যাগ দিন, যখন আমার ব্যাগ নেই আমি একটা ব্যাগ চাচ্ছি তখন কি বলবো, আমাকে একটা ব্যাগ দিন। এর ইতালিয়ান কি হবে, মি দিয়া উনা বোরসা পের ফাভোরে, মি দিয়া উনা বোরসা পের ফাভোরে, অর্থ আমাকে একটা ব্যাগ দিন, অনুগ্রহ করে আমাকে একটা ব্যাগ দিন। এই যে পের ফাভোরের যে ডিরেক্ট বাংলাটা সেটা কিন্তু এখানে দেওয়া নেই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে পের ফাভোরে অর্থ দয়া করে, আর মি দিয়া অর্থ আমাকে দিন, উনা বোরসা অর্থ একটা ব্যাগ। এই যে প্রত্যেকটা ভেঙে ভেঙে বলছে কিন্তু, মি দিয়া অর্থ আমাকে দিন, উনা অর্থ একটা, বোরসা অর্থ ব্যাগ, আর পের ফাভোরে অর্থ দয়া করে। তাহলে দয়া করে আমাকে একটা ব্যাগ দিন, মি দিয়া উনা বোরসা পের ফাভোরে। এরপরে আসবে আপনি কি কার্ড নেন বা আপনি কি কার্ডে পেমেন্ট নেন, সেটা আমি বলতে যাচ্ছি। বা আপনি কি কার্ড নেন, আসলে এটা কিন্তু আমরা আপনি কি কার্ডে পেমেন্ট নেন এটা বোঝাচ্ছি। ওকে, তাহলে আপনি কি কার্ড নেন এর ইতালিয়ান কি হবে, accettate la carta, accettate la carta, অর্থ আপনি কি কার্ড নেন বা আপনি কি কার্ডে পেমেন্ট নেন। এখানে accettate অর্থ আপনি কি নেন বা আপনি নেন, ঠিক আছে। লা কার্তা অর্থ কার্ড, লা কার্তা অর্থ কার্ড। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি, accettate la carta, অর্থ আপনি কি কার্ড নেন অথবা আপনি কি কার্ডে পেমেন্ট নেন। এরপরে কি আসবে, আমি নগদে দেব, মানে আমি ক্যাশ দেব সেটা বলছি, আমি নগদে দেব। এর ইতালিয়ান কি হবে, পাগো ইন কন্তান্তি, পাগো ইন কন্তান্তি, অর্থ আমি নগদে দেব। এখানে পাগারে অর্থ কিন্তু পরিশোধ করা, ঠিক আছে, বা আমি পরিশোধ করব বোঝাচ্ছে। এখানে পাগো অর্থ আমি পরিশোধ করব অথবা আমি দেব অর্থ এখানে ব্যবহৃত হচ্ছে। পাগো আমি পরিশোধ করব অথবা আমি দেব। ইনকন্তান্তি অর্থ নগদে। ওকে, ইনকন্তান্তি নগদে, পাগো আমি দেব অথবা আমি পরিশোধ করব, ইনকন্তান্তি অর্থ নগদে। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি, পাগো ইনকন্তান্তি অর্থ আমি নগদে দেব। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে ধন্যবাদ, আবার দেখা হবে। ধন্যবাদ, আবার দেখা হবে। আমার কেনাকাটা শেষ, চলে যাচ্ছি, তখন বলছি যে ধন্যবাদ, আবার দেখা হবে। তো এর ইতালিয়ান কি হবে, গ্রাzie a presto, গ্রাzie a presto, অর্থ ধন্যবাদ, আবার দেখা হবে। এখানে আমরা সবাই জানি গ্রাzie অর্থ ধন্যবাদ, আর আপ্রেস্তো অর্থ আবার দেখা হবে অথবা শীঘ্রই দেখা হবে, আমরা এইভাবে বলতে পারি। আপ্রেস্তো, দোমানি আপ্রেস্তো বলি না, দোমানি আপ্রেস্তো অর্থ আগামীকাল আবার দেখা হবে। দোমানি অর্থ আগামীকাল, আপ্রেস্তো অর্থ তাড়াতাড়ি বা শীঘ্রই, আমরা যেটাই বলি। আর এখানে এই যে আপ্রেস্তো, এখানে শীঘ্রই বলতে পারতাম, কিন্তু এখানে আবার বলছি, একই অর্থ কিন্তু সবগুলো। তাহলে গ্রাzie অর্থ ধন্যবাদ, আপ্রেস্তো অর্থ আবার দেখা হবে অথবা শীঘ্রই দেখা হবে। তো এই ছিল আজকে মূলত আমাদের ইতালিয়ান ভাষায় একটি মুদির দোকানে কেনাকাটা সম্পর্কিত কিছু বাক্য। আশা করছি এই বাক্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা যারা প্রথম দিকে ইতালিতে আসবেন তারা হয়তো এই কেনাকাটার ঝামেলা যদি যেন না পড়েন, এই বাক্যগুলো দেখতে পারেন, তাহলে আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।